ঘূর্ণাবর্তের কারণে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপ থেকে আগামী 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা একটানা 4 থেকে 5 দিন। এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করতে পারে। মাঝে মধ্যে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজকে এবং আগামীকালকের মধ্যে। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, তাতে মাঝে মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। তো বন্ধুরা, কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে আজকে এবং আগামীকাল, এছাড়া আগামী দিনে ঘূর্ণিঝড়ের কারণে এবং ঘূর্ণাবর্তের কারণে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে, ঘূর্ণাবর্তের আপডেট পরিবর্তন হয়েছে কিনা, আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 6 সেপ্টেম্বর শুক্রবার 2024। আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্ত। দেখুন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ থাকবে। আমরা আজকের আপডেটে যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্ত থেকে এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মোটামুটি নিম্নচাপ থাকবে, আর এই নিম্নচাপগুলি আগামী 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তাতে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি হয়ে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আগামী 8 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে থাকবে। 10 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি প্রবেশ করবে। তাতে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের নিম্নচাপ ভারী থেকে অতি ভারী প্রবেশ করার সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে 10 তারিখ থেকে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো। এখন দেখে নিচ্ছি চায়নার সাগরের যে ঘূর্ণিঝড়ের আপডেট আছে, এই ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে, আজকের দিনে কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে কিনা। চায়নার সাগরের যে ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে রয়েছে চায়নার সাগরের মধ্যেই। আগামীকাল থেকে আগামী 8 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা চলে আসবে থাইল্যান্ড হয়ে মায়ানমারের দিকে। 9 তারিখের মধ্যে মায়ানমারের উপরে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ থাকবে, এই ঘূর্ণিঝড়ের, চায়নার ঘূর্ণিঝড়ের। তাতে নিম্নচাপ তেমন বেশি দেখতে পাচ্ছি না, হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ থাকবে। আর 10 তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি, চায়নার সাগরের যে ঘূর্ণিঝড় থাকবে, এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি মণিপুর এবং আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে দেখতে পাচ্ছি। তো বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এবং চায়নার ঘূর্ণাবর্তের যে নিম্নচাপ, এই দুটোটাই একসাথে মিলিত হয়ে আগামী 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 10 তারিখে দেখতে পাচ্ছি মণিপুর হয়ে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা হয়ে গুয়াহাটি, এছাড়া উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুরের দিকে চলে যাবে এই ঘূর্ণাবর্তটা। বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে তেমন বেশি একটা প্রবেশ করার সম্ভাবনা নেই। আজকের আপডেটে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সিলেট এবং ময়মনসিংহের দিকে তেমন বেশি প্রবেশ করবে না। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, গুয়াহাটি হয়ে বাংলাদেশের রংপুরের দিকে বের হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশিরভাগ। তো আগামী 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ আসছে। আমরা পরবর্তী দিনে পরবর্তী আপডেটও দেখব কী পরিমাণ নিম্নচাপ এবং কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে কি না। এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে সকাল থেকে দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় আংশিক মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আজকে দুপুরের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও ছিটাফোঁটা বৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের চট্টগ্রামের চিটাগাং, মহেশখালীর সাইড নিয়ে কিছু বৃষ্টি হতে পারে। এছাড়া আজকে দুপুরে তাপমাত্রা থাকবে 33 থেকে 34-এর কাছাকাছি বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আজকের দিনে মোটামুটি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরায়, তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। এছাড়া আজকে মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেই। তাতে এইসব জেলায় হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। আগামীকাল সকালের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে। দুপুরের মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দিকে কিছুটা হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা, এছাড়া চট্টগ্রাম, চিটাগাং, মহেশখালীর দিকেও। বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে, তাপমাত্রা থাকবে 32 থেকে 33। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা রংপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা এবং খুলনার দিকে। এছাড়া বাকি জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কারই, তবে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া আগামী দিনগুলিতে তো বৃষ্টি হবেই। আগামী 10 তারিখ থেকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। আজকে থেকে আগামী 9 তারিখ পর্যন্ত রাত্রির দিক দিয়ে কিছুটা বৃষ্টি হতে পারে। এছাড়া 10 তারিখের পর থেকে 10 তারিখ থেকেই দিনভর ঝড় বৃষ্টি, দিনভর মেঘলাভাব, ভারী থেকে অতি ভারী বর্ষণ একটানা 15 তারিখ পর্যন্ত।